গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। এক্সারসাইজ কেমন হলো? ভালো। এক্সারসাইজ হচ্ছে মানে শুরু করলে হবে না। এক্সারসাইজ আমরা মনে করি যে এক্সারসাইজের মাধ্যমেই সব কিছু হবে, এটা রং। যদি এটাই হতো, দেখবেন আজকের দিনে দেখবেন আপনার পাড়াতে বা তখন মাঠে যেত, এখন মাঠেও যায় প্লাস হচ্ছে রোডেও যায়। মাঠে যদি এখন মানে এখন যত মানুষ সকালে এক্সারসাইজ করে মর্নিং ওয়াকে যায়, মাঠে লোক করবে, যে যার এলাকাতে মাঠ আছে। অ্যাকচুয়ালি মাঠেও যায়, পাড়ার রাস্তাতে হাঁটাহাঁটি মানে প্রতিদিন কিন্তু করছে, হ্যাঁ কি না? 1 ঘন্টা 2 ঘন্টা হ্যাঁ, যে হাঁটছে, এসে সুগারের মেডিসিন খাচ্ছে, প্রেশারের মেডিসিন খাচ্ছে। তাহলে হেঁটেই যদি শরীর এক্সারসাইজ করে যদি ঠিক হয়, তাহলে এগুলো প্রয়োজন হবে, হ্যাঁ কি না? না অবশ্যই। অ্যাকচুয়ালি মানে এটা মানে বিজ্ঞান বলছে যে আপনার সুস্বাস্থ্যের জন্য এক্সারসাইজ মাত্র রোল প্লে করে 20%, একদম। 80% রোল প্লে করে হচ্ছে আপনার খাওয়া, আর হ্যাঁ, 100% হ্যাঁ। রোল প্লে করে হচ্ছে আপনার মাইন্ডসেট। 100% রোল প্লে করে মাইন্ডসেট। তাহলে 80%-এর মধ্যে যদি আমি 80টা বাদ দিয়ে যদি 20 করি, তাহলে কি আমার রেজাল্ট 20%-এর মধ্যে হবে? এক্সারসাইজ করে একটু ভালো থাকে, একটু ভালো থাকে, কিন্তু নট পুরোপুরি ভালো। না, কিন্তু আপনি পুরোপুরি ভালো থাকতে পারবেন যে দুটো অ্যাড করেন, ভালো খাদ্য খাবার আর ভালো এক্সারসাইজ। আপনি ধরুন এক্সারসাইজ করছেন, এক্সাম্পল, আপনি যদি টোটালি খাদ্য রুটিন বা খাদ্য খাবারটা যদি ভালো ফলো করছেন, যে এক্সারসাইজ করছে তার থেকে আপনি আরও বেটার থাকতে পারবেন। একদম। আপনি এক্সারসাইজ করছেন না, কিন্তু খাদ্য রুটিনটা বা খাদ্য খাবারটা ভালো ফলো করছেন, তাহলে দেখবেন যে এক্সারসাইজ করছে খাদ্য রুটিন ফলো করছে না, তার থেকে আপনি কিন্তু ভালো থাকতে পারেন এক্সারসাইজ না করে। কেন? কারণ 80% সুস্থতা তো আমাদের খাবারের উপর। এটা আমরা বলছি না, ডক্টররা বলছে 70% মানুষ ডক্টর ভিজিট করছে থ্রু আউট ডায়াবেটিক কন্ডিশন। 70% মানুষ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে যে ডক্টর ভিজিট করছে, এগুলো আমাদের খাদ্য খাবার জনিত প্রবলেম। এটা আমি বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটা রিপোর্ট। খাবারে যদি প্রবলেম হয়, আপনার এক্সারসাইজ কি সলভ করতে পারবে? মেডিসিন কি সলভ না। করতে পারবে? তাহলে যেটার জন্য প্রবলেম সেটাকে আমরা ঠিক করি। তা আমাদের এখানে প্রত্যেকদিন নিত্য নতুন খাদ্য খাবারের বিষয়ে আমাদেরকে এডুকেশন দেওয়া হয়, ইনফরমেশন দেওয়া হয়, যেটাকে আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের আগামী দিনের স্বাস্থ্যটাকে আরও বেটার করতে পারবেন। আজকের যে স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করব, যে আমাদের বডির কিছু চাহিদা সম্পর্কে। আমাদের বডির কিছু চাহিদা, আমাদের বডি যেমন আমাদের চাহিদা হচ্ছে কি, আমরা নর্মালি জগতে আমাদের বাচ্চারা, ছেলেরা, মেয়েরা যা চায় যদি পায় সে খুশি থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ, আর যদি না পায় তাহলে ঝগড়াঝাটি, অশান্তি লেগে যায়, হ্যাঁ কি না? তাহলে আমাদের এটা যেমন বাহ্যিক দিক, আমাদের অভ্যন্তরীণ দিকটাও কিন্তু একই রকমভাবে কাজ করে, একই রকমভাবে। আপনার অভ্যন্তরীণ কী আছে, আপনার মানে আমাদের শরীরের যে কোনো সমস্যা অর্গ্যানিক সমস্যা, আপনার হার্ট আছে, আপনার লাংস আছে, আপনার লিভার আছে, আপনার কিডনি আছে, প্যানক্রিয়াস আছে, এরকম 78খানা অর্গ্যান আছে যেটা কাজ করছে বলে আমরা সুস্থ আছি, ভালো আছি। যে যে অর্গ্যানগুলো ফেল হবে সেই ধরনের সমস্যা আমার কাছে আসবে। যেমন প্যানক্রিয়াস যদি কাজ না করে আপনার সুগার আসবে, আপনার স্টমাক যদি কাজ না করে আপনার হজম ঠিক মতো হবে না, গ্যাস হবে। এইরকম আরও নানাবিধ অর্গ্যানিক, এই অর্গ্যানগুলোর আলাদা আলাদা কিছু চাহিদা আছে। সেটা কী চাহিদা? ইওর বডি নিডস। আপনার বডি প্রতিদিন এই জিনিসগুলো চায়। কী চায়? আপনার বডি চায় প্রত্যেক দিন প্রোটিন চায়। কতটা চায়? প্রোটিন চায় আমাদের 1 থেকে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট। আপনার যত ওজন, সেই ওজনের পরিপ্রেক্ষিতে মিনিমাম 1 গ্রাম, ম্যাক্সিমাম 1.5 গ্রাম পর্যন্ত প্রোটিন আমাদের দরকার। যেটা কী করবে? আমাদের শরীরের মাসেলকে ধরে রাখতে হেল্প করবে। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের শরীরের মাসেল। এছাড়া আমাদের কি ভিটামিন দরকার? কতটা? 39 রকমের ভিটামিন। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এইরকম করে আমাদের থিয়ামিন, রিবোফ্লাভিন, এরকম মানে B12, B6, মানে টোটাল 39 রকমের ভিটামিন আমাদের দরকার।
মিনারেল দরকার কত 15 টাইপস অফ, মানে 15 রকমের মিনারেল, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ক্রোমিয়াম, এইরকম করে আমাদের 15 রকমের মিনারেলস আমাদের প্রত্যেকদিন দরকার। মিনারেলস ক্ষয় প্রতিরোধ করবে, ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ করবে, এই জন্য আমাদের প্রত্যেকদিন এটা দরকার। আর কি দরকার? ফাইবার দরকার। ফাইবার কী করবে? আমাদের এই মুখ পথ থেকে পাইপ পথ পর্যন্ত যে নালীটা আছে, খাদ্য নালী, যা ডাইজেস্টিভ সিস্টেমটা আছে, এটাকে ক্লিন পরিষ্কার রাখতে আমাদের হেল্প। পরিষ্কার কাজের দরকার, সবার দরকার। প্রত্যেকের দরকার। আর যদি জাম হয়ে যায় তাহলে কী হবে? সকালে যাচ্ছে, হচ্ছে না, আর একদিন ছাড়া দুদিন ছাড়া এগুলো হয়, এগুলো ফাইবারের ঘাটতিতে। তো ফাইবার আমাদের প্রতিদিন 25 থেকে 38 গ্রাম পর্যন্ত পার ডে ফাইবার আমাদের দরকার। আর কি দরকার? আপনার জল দরকার। জল কতটা দরকার? পার 20 কেজি বডি ওয়েটে মিনিমাম 1 লিটার, ম্যাক্সিমাম 1.5 লিটার। পার 20 কেজি বডি ওয়েটে মিনিমাম 1 লিটার, ম্যাক্সিমাম 1.5 লিটার আমাদের কিন্তু জল দরকার। সাপোজ ধরুন আপনার 60 কিলো ওজন, মিনিমাম 3 লিটার, ম্যাক্সিমাম 4.5 লিটার জল আপনার দরকার। আর কি দরকার? এটা হচ্ছে আমাদের জলের চাহিদা। আর কি দরকার? আমাদের তেল, অয়েল কতটা দরকার? অয়েল হচ্ছে সব থেকে কম দরকার, মানে একজন মানুষের ক্ষেত্রে পার ডে মানে 20 গ্রাম তেল আপনার দরকার। ওর মধ্যে রান্না খাওয়া আপনাকে করতে হবে। যদি আপনার বাড়িতে 5 জন মেম্বার হয় তাহলে 100 গ্রাম তেল আপনার সারাদিনে রান্না খাওয়া করতে হবে। এইভাবে আমরা চেক করুন, আমরা সারাদিন আমরা বডির এই চাহিদাগুলো ঠিক মতো পাই। যদি এই চাহিদাগুলো আমরা পাই, তো বডি একটা বেশ লক্ষ্য। আমরা বডি সব থেকে বড় ডাক্তার, তো নিজের প্রবলেমকে নিজে সুপারিশ করতে পারি। আপনার বডির যদি সেই পাওয়ার না থাকে, আপনার ডাক্তার যতই মেডিসিন গুলে আপনাকে দিক না কেন, আপনার শরীরে কাজ করে। অনেক বলে না, ভালো ভালো ওষুধ দেওয়া হচ্ছে, তবু শরীর শরীর টানছে না। ওষুধের দোষ নয়, শরীরের দোষ। হ্যাঁ কিনা? কেন? তার শরীর সেই ওষুধটা নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আমাদের ক্ষমতা হারিয়ে ফেলে কেন? আমাদের এইরকম পুষ্টির ঘাটতিতেই আমাদের শরীরের ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। এইগুলো আমাদের বডিতে দরকার প্রতিদিন। আপনার হার্ট চাইছে, আপনার লাংস চাইছে, আপনার লিভার চাইছে, আপনার কিডনি চাইছে, আপনার প্যানক্রিয়াস চাইছে। আপনি কি খেলেন? মাছ খেলেন, মাংস খেলেন, বিরিয়ানি খেলেন, এটা আপনার জীবের জন্য, এটা আপনার জীবের জন্য খেলেন। কিন্তু আপনার জীবটা তো স্বাদ উপভোগ করলো, কিন্তু আপনার পেটে যাওয়ার পরে তাহলে আপনার কি বলবো, আপনার হার্ট খুঁজবে আমার খাবারটা, লিভার খুঁজবে আমার খাবারটা, আমার কিডনি খুঁজবে আমার খাবারটা। যখন এইগুলো তারা পাবে না, তখন হচ্ছে কি হবে? তখন তারা হাত তুলে দেবে। আর তারা হাতকে যদি প্যানক্রিয়াস হাত তুলে দেয়, তাহলে আপনার সুগারের মেডিসিন সারা জীবন করবে। আমরা যদি স্টমাক হাত তুলে দেয়, সারা জীবন আপনার গ্যাস হবে, গ্যাসের সমস্যার সমাধান, হজম হবে না, খেতেই পারবে না। এইগুলো হচ্ছে আমরা যদি একটু মেনটেন করি, তো এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে পরে জানতে পারবেন প্রত্যেকটা বিষয়ের উপরে। আজকে এটা বেসিক সম্পর্কে আমাকে জানালাম, যে বেসিক বডি জিনিস আর এগুলো কীভাবে আমরা মেনটেন করবো, এগুলো আমরা জানতে পারবো। আজকের এইগুলো সম্পর্কে জানালাম, পরের দিন বা অন্য বিষয়ে আলোচনা।